হরে কৃষ্ণ। আজকের ভিডিওটা একটু দীর্ঘায়িত হবে। আজ আমরা আস্বাদন করব দেহতত্ত্ব। মহাজনগণ দেহতত্ত্ব সাধন সম্পর্কে যে তথ্য দিয়েছেন, মহাজনগণ বললেন দেহতত্ত্ব সাধনটাই হয় পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণু। এই যে দুটি মহাধন অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুটির উপর নির্ভর করেই দেহতত্ত্ব সাধন পরিপুষ্টতা লাভ করে। নারী এবং পুরুষ একত্রে থেকে যে চরম সময় পর্যন্ত অবস্থান লাভ করে, তার চরম পরিণতি হয় বীর্যস্খলনের মাধ্যমে। এই বীর্যস্খলন অসাধু ব্যক্তি বা ভজনহীন সাধকের বা ভোগী জীব বা সাংসারিক জীবের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই বীর্য স্খলনের মাধ্যমে এক প্রকার প্রথমত যে কাজটি হয় সেটা কামকে নিবৃত্তি করানো হয়। দ্বিতীয়ত যে কাজটি করা হয় সেটি হলো বংশ রক্ষার তাগিদে সন্তান উৎপন্ন করা। এটা সমাজের অধর্মীয় ভোগী জীবের এটাই লক্ষণ। অন্যদিকে যারা ধর্মকে আচরণ করেন, যারা সেই পরমাত্ম তত্ত্বের সন্ধান করেন, তাদের ক্ষেত্রে স্ত্রী পুরুষের মিলন কিন্তু কামকে নিবৃত্তি করা নয়, বীর্য স্খলন করা নয়, এবং সন্তান দুটি একটি উৎপন্ন করলেও সেই বীর্য সত্তাকে ধারণ করাই প্রকৃত উদ্দেশ্য। গুরুর পদস্পর্শে থেকে, গুরুর আধ্যাত্ম প্রাণায়ামের দ্বারাই, গুরুর প্রদত্ত সাধন পথকে অনুসরণ করেই সাধক এই বীর্যকে স্খলন থেকে বিরত রেখে এই বীর্য শরীরের মধ্যে ধারণ করেন। মহাজনগণ এই বীর্য ধারণ করাকেই প্রকৃতপক্ষে দেহতত্ত্ব সাধনের কথা বললেন। এই দেহতত্ত্ব সাধনের মাধ্যমে কতকগুলি প্রক্রিয়াকে যারা অনুসরণ করেন, যেমন যোগ, নাম, প্রাণায়াম, কামবীজ, কামগায়ত্রী, শরীরের অবস্থান বুঝে নারীর সঙ্গ দেওয়া, শরীরের অবস্থান বুঝে সময়ের উপর নির্ভর করে নারীর সংস্পর্শে যাওয়া, শরীর সম্পর্কে দারুণভাবে জেনে শুনে বুঝে নারীর সঙ্গে যৌন মিলনে তার সঙ্গে সংযুক্ত হওয়া, এই প্রক্রিয়াগুলি পর্যায়ক্রমভাবে অনুসরণ করে তবেই নারীর সংস্পর্শে গেলে বীর্যস্খলন হবার সম্ভাবনা খুবই কমে যায়, এবং দীর্ঘক্ষণ নারী সঙ্গম করার পরও সেই পরমাত্ম তত্ত্বকে অনুসন্ধান করে পরমানন্দ লাভ করা যায়। এটাই প্রকৃতপক্ষে দেহতত্ত্ব সাধনা।